সূরাতুল আসর আল্লাহ কসম খেয়েছেন ওয়াল আসর, সময়ের শপথ। বলে কসম কেন খাইলেন? বলে মানুষের অভ্যাস হলো কসম খাইলে কথাটা তাড়াতাড়ি বিশ্বাস করে। কসম খাইলে কথাটা, এই নূরবাগের মুসলমানেরা, কাজিরবাগের মুসলমানেরা, ফেনী এলাকার মুসলমান যুবক, এজন্য আমার আল্লাহ তাআলা সূরা আসরের শুরুতেই সময়ের শপথ করেছেন, সময়ের কসম। বলে সময় বড় দামি সম্পদ। এই যে আমাদের হায়াত থেকে সময় চলে যাইতেছে, আজকে 7 তারিখ, এই 7 তারিখ যে আপনার জীবন থেকে, আমার জীবন থেকে প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত চলে যাইতেছে। বলো এই ফেনীর মুসলমানেরা, জীবনে কোনো দিন আর এই 7 তারিখের এই দিনটাকে ফেরত পাওয়া যাবে নাকি? জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে অন্তরের কান দিয়ে শুনিও, কানের মজা লাগানোর জন্য শুনিও না রে বাবা। আল্লাহ সময়ের শপথ খেয়েছেন এই জন্য যে সময় বড় দামি সম্পদ। এই সময় আমাদের জীবন থেকে চলে যায়, যেই সময় অতিবাহিত হয়ে যায় কোটি টাকা দিয়াও সেই সময় আর দ্বিতীয়বার ফিরানো যাবে না। যাবে নাকি? ও আল্লাহর বান্দারা, এজন্য যারা সময়টারে কাজে লাগায় এরা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা দৈনিক 5 বেলার নামাজ দিয়েছেন। কয় বেলা? জোরে বলেন। রহমতের নবী বলেন, এই উম্মতেরা সময়টারে কাজে লাগাইয়া যদি 5 বেলার নামাজ আদায় করো, আমি রহমাতুল লিল আলামিন বললাম 5 বেলার নামাজ আদায় করলে তোমার আমল নামায় 5 বেলার নেকি দেওয়া হবে না, বরং আমার আল্লাহ তাআলা প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 5 বেলার বিনিময় আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় 50 ওয়াক্তের নেকি দান করবে। এখন যারা নামাজ পড়ে না এর আমল নামায় কয় ওয়াক্তের হবে? এই আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, সময়টারে কাজে লাগাইয়া যদি আল্লাহর বান্দা নামাজ আদায় করো, এই যে ঠান্ডার দিন চলতেছে, রহমতের নবী, মায়ার নবী হাদিস শুনিয়েছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি ফাদাখালাল জান্নাহ। রহমতের নবী বলেন, এই উম্মত, 2 ঠান্ডার নামাজ যদি আদায় করো, মায়ার নবী বলেন তোমার এই 2 ঠান্ডার নামাজ যারা আদায় করবে, এক ঠান্ডা হলো এশারের সময়, আর এক ঠান্ডা হলো ফজরের সময়। রহমতের নবী বলেন এমন নামাজি বান্দা মারা যেতে দেরি হবে, ওই বান্দা জান্নাতে ঢুকতে মুহূর্ত দেরি হবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদে দার ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এই ফেনী এলাকার মুসলমানেরা, নামাজের আগে ওযু করা লাগেনি? কথা বলেন না কেন? রহমতের নবীকে আম্মা জান আয়েশা বলেন, ও রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের ময়দানে আপনার উম্মত সবচাইতে বেশি হবে, আপনার উম্মতের আধিক্য বেশি হবে। এই কোটি 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 উম্মতের মধ্য থেকে আপনি আপনার উম্মতকে কেমনে বাছাই করে জান্নাতে নিয়ে যাবেন?
আম্মা জান আয়েশা প্রশ্ন করার পরে রহমতের নবী একটা দৃষ্টান্ত দিয়েছেন। ও আয়েশা, বলো একটা মাঠের ভিতরে 100 উট একসাথে খাবার খায়, একটা উটের যদি থাকে চান কপালওয়ালা, কপালে চাঁদ আঁকা, কপালে সাদা থাকে, এমন উটটাকে 100 উটের ভিতর থেকে বেছে নিতে কোনো কষ্ট হবে নাকি? আম্মা জান আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হবে না। রহমতের নবী বলেন, আয়েশা, আমার উম্মতেরা যারা সময়টারে কাজে লাগাইয়া 5 বেলার নামাজ আদায় করতে গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছেন, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ওযুর অঙ্গগুলা ওই রকম উটের কপাল যেরকম সাদা 100 উটের মধ্যে চেনা যায়, আরো সুন্দর করে দৃষ্টান্ত দিলে বুঝবেন। এখন তো আমাদের এই জমানায় আছে ঝাড়বাতি, শুধু চিকচিক করে জ্বলে, আছে না? বলে আমার উম্মতেরা যারা 5 বেলার নামাজ আদায় করতে গিয়ে ওযু করবে, এদের ওযুর অঙ্গগুলো আমার আল্লাহ তাআলা ওই ঝাড়বাতির মতো নূরের আলো দিয়া চমকায় দিবেন। এটা জ্বলতে আর জ্বলতে থাকবে, নিভতে থাকবে। আর আমি নবী দেখে দেখে বুঝবো এরা আমার সঠিক উম্মত, নামাজি উম্মত, সময় কাজে লাগানেওয়ালা উম্মত। আমি এদেরকে দেখে দেখে আমি নবী সুপারিশ করে করে জান্নাতের মেহমান বানায় দিব। তো কো যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কার শয়তা মিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি। এ আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, সময়টারে কাজে লাগাইও। মনে করিও না বহুদিন বেঁচে থাকবা, কোন সময় জানি আজরাইল তোমারে ধাক্কা দিয়া মরণের বিছানায় ফালায়া দেয়। এই যুবক ভাইয়েরা তাকায়া দেখেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, পত্রিকার পাতা দেখো, দৈনিক যুবক বেশি মরে না কম মরে? জোরে বলেন। মারা যাওয়ার কথা হলো দাদা, কিন্তু মরে গেছে নাতি, ঠিক নেই? যুবকদের মৃত্যুর সংখ্যা ইদানিং অনেক বেড়ে গেছে, কারণ গুনাহের সংখ্যাটাও কিন্তু অনেক বেড়ে গেছে, ঠিক নেই? এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা জান, এই হায়াতের সময়টারে কাজে লাগাইয়া যদি 5 বেলার নামাজ আদায় করো তো আল্লাহর রাসূলই বলছেন 50 ওয়াক্তের নেকি হবে। এই হায়াতের সময়টাকে যদি নবীর আদর্শ দিয়ে সাজাও তো এটা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসে না? আপনি খাবার খাবেন, খাবারটাও হবে নেকির পাল্লায়। আপনি রাস্তা দিয়ে চলবেন, রাস্তায় চলাটাও হবে নেকির পাল্লায়। ও আল্লাহর বান্দারা, আপনি দুনিয়ার লাইনে কারো সাথে কথা বলবেন, সেটাও হবে নেকির পাল্লায়। যদি বলেন কেমনে, আমলে সালে কেমনে হবে? এক কথায় রহমতের নবীর আদর্শ গ্রহণ করে নাও। ও বান্দা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এমন একটা জায়গা বান্দা পাবেন না যেখানে রহমতের নবীর আদর্শ নাই। রাস্তা দিয়া চলবেন, মায়ার নবীর আদর্শ, ডান দিক দিয়া চলো। আল্লাহর বান্দা, তোমার সময় ব্যয় হইতেছে, আবার সময়টা নেকির পাল্লায় উঠতেছে। ডান দিক দিয়া চলো, চক্ষুকে নিম্নগামী রেখে চলো। না, আমরা ডান দিক দিয়ে চলিনি, চোখের নিচের দিকে রাখিনি, ডানে বামে সামনে পিছনে হালাল হারাম সব পাইকারি দরে দেখে, ঠিক নেই? আর যুবকেরা তো সুন্নতের খবরই নেই। এই আল্লাহর বান্দারা, যুবক ভাইয়েরা, নজরের হেফাজত করো। যার চোখ ভালো তার দিলও ভালো, আর যার চোখ বড় খারাপ, আমি বান্দা বলে গেলাম, তার দিলও খারাপ, তার মন খারাপ। আল্লাহর বান্দা, চোখের হেফাজত করো, কারণ চোখের হেফাজতের অর্ডার কে করেছেন?
আরো জোরে বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن আমার আল্লাহ তাআলা রহমতের নবীর মাধ্যমে জানায় দেয় ও রাহমাতুল লিল আলামিন আপনি বলে দেন এই মুমিন রাস্তা দিয়ে যখন চলবা তোমার চোখকে তুমি নিম্নগামী রাখো বলে চোখ নিম্নগামী রাখলে কি হবে আমার আল্লাহ তাআলা বলেন এই চোখের বরকতে তোমার লজ্জা স্থান হেফাজত হবে আমার আল্লাহ শুধু পুরুষদেরকেই অর্ডার দিয়েছেন তা না আমার আল্লাহ তাআলা বলেন ও মুমিনাত নারী তোমরা যখন রাস্তা দিয়া চলবা রাস্তার ডান দিক দিয়া চলো চোখকে নিম্নগামী করে চলো আর এমন একটা কাপড় লাগাইয়া চলো মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেন পুরাটা একেবারে ঢেকে যায় জানে তোমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় আমার আল্লাহ সূরা নূরের মধ্যে বলেন এই ফেনী এলাকার আম্মা জানেরা যদি বিশ্বাস না হয় সূরা নূরটা খুলো তোমারে যিনি বানাইছেন তার অর্ডার হলো এমন একটা কাপড় পরো যেই কাপড় পরলে পরে তোমার শরীরের কোন জায়গায় কি আছে এটা বোঝা না যায় এমন একটা কাপড় পরে যদি 20 বছরের কোনো যুবতী নারী রাস্তায় ঘুরে আল্লাহর কসম করে বলি কোনো বেহায়া যুবক তার দিকে তাকাবে না ঠিক নেই এখন তো আল্লাহর হুকুম আমরাও মানি না মেয়ে লোকেরাও মানে না আল্লাহ বলছেন যখন রাস্তা দিয়া চলবা চোখকে হেফাজত করিও চোখকে নিম্নগামী করে চলিও লজ্জা স্থান হেফাজত হবে যুবক যখন দেখে এখন তো আর সাজ্য ধরনের বোরকা বের হয়েছে এমন এমন বোরকা যেই বোরকা পরলে পর্দা রক্ষা হবে তো দূরের কথা বরং তার শরীরের আকর্ষণ বোরকার কারণে আরো বেড়ে যায় কথা বলেন না যে কি ঘরে গেলে মনে হয় বাদ দেবে না নাকি এই অভিভাবক বাবারা এখানে যারা আছেন রাসূল আরবি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এই অভিভাবক বাবা যারা আছেন স্বামী যারা আছেন ভাই যারা আছেন আপনার অধীনস্থ যারা আছে মনে রাখিয়েন নিজে নামাজি পর্দাওয়ালা হাজী সাহেব দান সদকা করেন মসজিদের সভাপতি হয়ে বসে আছেন আপনার বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না পুত্রবধূ পর্দা করে না এই হাজী সাহেব নামাজি সভাপতি আপনার ঘরে পর্দার আমল নাই আপনি ভাবিয়েন না সোজা চোখ বন্ধ করে জান্নাতে চলে যাবেন আল্লাহর বান্দা না না অবশ্যই আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে ঠিক নি আপনারা তো রাগ করবেন যে আমাকে এমনি কইলো আমি আমার কথা কই আমি বক্তা সাহেব আপনাদেরকে বয়ান করি সারা দেশে বয়ান করি আল্লাহ কত কত কথা বলায় আমি যদি আমার নিজের মধ্যে আমল চালু না করি আমার পরিবারে আমল চালু না করি আমার মেয়ে আমার ছেলে আমার স্ত্রী আমার বোন আমার মা আমার ভাবি আমার পাড়া প্রতিবেশী এদেরকে নিয়ে যদি আমার কোনো চিন্তা না থাকে এদেরকে ভালো পথে আনার আমার যদি দোয়া না থাকে কান্নাকাটি না থাকে মনে রাখিয়েন আপনাদের সামনেও কিয়ামতের ময়দানে আমারে জিজ্ঞাসা করা হবে মানুষদেরকে ভালো ভালো কথা বলছো কিন্তু তুই নিজে এটা আমল করো নাই মানুষদেরকে নামাজের কথা বলছো তুই নিজে নামাজ পড়ো নাই মানুষদেরকে সুদের থেকে বিরত থাকতে বলছো নিজে বিরত থাকো নাই মানুষদেরকে চোখের হেফাজত করতে বলছো তুই নিজে হেফাজত করো নাই এরে আল্লাহর গোলাম আমি বক্তাও আল্লাহর ধরা থেকে মাহফুজ না নিরাপদ না কারণ আপনাদের যত জবাবদিহিতা তার চাইতে বেশি জবাবদিহিতা হলো আমার আল্লাহর বান্দা এজন্যই তো আল্লাহ বলছেন এই ইমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিবর্গ যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, এরে ঈমানদার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও অভিভাবক যারা আছেন, ভাই যারা আছেন, স্বামী যারা আছেন, বাবা যারা আছেন, আপনাদের পরিবারে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ এরা আপনার অধীনে আছে, এরা পর্দা করে কিনা এটা দেখা আপনার দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন। এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, এখন তো ডিজিটাল পর্দা বাইরেছে। ডিজিটাল পর্দা বুঝেন? আমগো দেশে করোনা আসছিল না, বাঙালি তো ভুলে যায়, নাকের নিচে গেলে ভাত কি দিয়ে খাইছে তাও বলতে পারে না। কথা বলেন না কেন? এটাও মনে কইরা বলা লাগে। এই আল্লাহর বান্দাররা করোনাকালীন সময় কয় তাড়াতাড়ি মাস্ক লাগাও নাইলে মরবি, বলছে না? এখন যারা পর্দা করে না এরাও কি করে, একটা মাস্ক মুখের মধ্যে দিয়ে দিছে। এই করোনা যাওয়ার পরে মাস্ক আর ফালাইতে পারে নাই, এখন বোরকা পইরা উপর দিয়ে একটা মাস্ক লাগায় দেয়। আমরা ছোট সময় দেখছি আমাকে বাড়িতে অনেক মহিষ ছিল আর গরু ছিল আগে আর কি, এখনো আছে, গাভী আছে, আব্বা দুধ খায় গাভীর। এই মহিষ আর গরু যখন এই যে খালি জমিনে নিয়ে যাইতো, আশেপাশে ধান থাকতো, মানুষের কৃষি থাকতো, মুখে একটা ঠুই দিয়ে দিত। দেখছেন আপনারা? কথা কয় না। এখন আম্মা জানেরা যারা পর্দা না কইরা মাস্ক লাগায়, আমার কাছে মনে হয় কেমন জানো, এটা গরুর ঠুইর মতো মনে হয়। এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, মজা দেওয়ার জন্য বলি না, একটা যুবক যখন চেহারার দিকে তাকাইয়া দেখে, হাসবা না, চেহারাটা এত সুন্দর। এবার যুবক টেনশনে পড়ে যায়, না জানি ভিতরে কত সুন্দর। এবারই তো দর্শন করে, এখনই তো ইফটিজিং শুরু হয়ে যায়, বেপর্দা শুরু হয়ে যায়, জল্পনা কল্পনা শুরু হয়। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে একবার বেগানা থেকে তার চোখকে হেফাজত করবে, আমার আল্লাহ তাআলা 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবে। এই আল্লাহর বান্দারা, নজরকে হেফাজত করিও। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন। যার নজর হেফাজত, তার দিলের মধ্যে নূর পয়দা হবে। কেমন নূর জানো? যেই নূর দিয়া জমিনে থাইকা আসমানের খবর নেওয়া যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। এই ফেনী এলাকার মুসলমানেরা, যুবক ভাইয়েরা, নজরের হেফাজত করিও। আম্মা জানেরা, নজরের হেফাজত করিও। ও মা, সন্তানকে যদি ভালো বানাইতে চাও, যেই মা পর্দাওয়ালা, ওই মায়ের পেট থেকেই আলেম পয়দা হবে, হাফেজ পয়দা হবে। কথা বলেন না কেন? যেই মা পর্দাওয়ালা, ওই মায়ের পেট থেকেই জমানার বড় বুজুর্গ তৈরি হবে। আপনি লাগাইছেন মান্দার গাছ, আর যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জ্যৈষ্ঠ মাসে আমার 14টা কাঁঠাল দিও, জীবনও হবে। এই আল্লাহর বান্দারা, এটা বুঝতে কোনো কষ্ট হয়? ও আম্মা জানেরা, বেপরদায় চলবা, নামাজ পড়বা না, মোবাইলের গুনাহ করবা, টিভির সিরিয়াল মেনটেন করবা, স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদের হেফাজত করবা না। ও আল্লাহর বান্দিরা, সতীত্বের হেফাজত করবা না, পর্দা করবা না, নামাজ পড়বা না, কোরআন পড়বা না, স্বামীর খেদমত করবা না, শ্বশুর শাশুড়ির খেদমত করবা না। আর বলবা আমার সন্তানটা বড় বুজুর্গ হয়ে যাক, আমার সন্তানটা আলেম হয়ে যাক, আমার সন্তানটা হাফেজ হোক, আমার সন্তান দ্বীনের লাইনে বড় হোক,
দুনিয়ার লাইনে বড় হও। আমি বান্দা কসম করে বলে গেলাম, তোমার পেট থেকে আল্লাহ ওয়ালা তো কোনোদিন আশা করা যায় না। তোমার পেট থেকে যেটা আসবে এটা হবে দুনিয়ার সবচাইতে বড় বাপ্পা। এই আল্লাহর বান্দিরা, এজন্য পর্দার আমল করো। আমরা ছোট সময় দেখেছি আগে মেয়ে লোকেরা বেড়াতে যাইতো রাতের বেলা। এই মুরব্বীরা কথা কয় না, যাইতো নি? আগে হাঁটতো স্বামী, পিছনে হাঁটতো বউ। আর এখন জমানা ঘুরে গেছে, মগই সামনে হাঁটে, মগাই পিছনে পিছনে হাঁটে। ফেনী শহরে গিয়ে দেখেন কারবার কি, মাছ কিনবে তাও বউর নিয়ে গেছে, বউর পছন্দ মতো। এই আল্লাহর বান্দারা, হাসতেছেন, সামনে আরো দুর্গতি আসতেছে, বুঝেন নাই? বিয়ে আর একটা করবেন, এটা বইলে দেখেন, ঘরেই তোর জায়গা দিব না, লাইতে ফেলাই দিব। অথচ যার সামর্থ্য আছে, যৌবন আছে, টাকা আছে, যার আল্লাহ পাক যাকে টাকার শক্তি দিয়েছেন, যৌবনের শক্তি দিয়েছেন, তার জন্য যদি চায় যে দুইটা বিয়ে করবে, পারবে না? আরে কয় না কেন? তিনটে চাইলে, চারটা চাইলে। হুজুর এই ওয়াজ করেন না, করলে বিপদ, ঘরে গেলে ভাত নাই। কথার নাম হইল লতা, খালি বাড়তেছে। এই আম্মা জানে না, পর্দা করিও, হালাল খাইও, স্বামীর খেদমত করিও। কারণ পর্দাওয়ালা নারীর সন্তান হবে বড় আলেম, বড় হাফেজ। ওটা যদি দুনিয়ার লাইনেও যায়, বড় ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট হবে। এই জমানার মধ্যে যত মানুষ চমকায় গেল, কেউ নিজে নিজে চমকাইতে পারে নাই। পিছনে মা বাবার দোয়া অবশ্যই আছে, কারণ বুলেট মিস হতে পারে, কামান মিস হতে পারে। মা বাবার দোয়ার চোখের পানি কোনোদিন মিস হবে না। এই যুবক ভাইয়েরা, এজন্য চোখের হেফাজত করিও, গুনাহ ছেড়ে দিও। তুমি মনে করো তোমার কাছে গুনাহ করতে মজাই লাগে, আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তোমার কাছে যেমন বেপর্দা নারী দেখতে ভালো লাগে, আমারও মনে চায় বেপর্দা নারী দেখি। তোমার কাছে যেমন দাড়ি কামাইয়া চলতে ভালো লাগে, আমার কাছে মনে চায় আমি দাড়ি কামাইয়া চলি। ও আল্লাহর বান্দারা, তোমার কাছে যেমন দুনিয়ার রং তামাশা ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আমি করি না কেন? আমি তো একজনকে ভয় করি, তার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। হয় নাই, হয় নাই, মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, তুমি মনে করো একা একা রুমের ভিতরে কেউ তোমার দেখে না, একজন তোমার দিকে তাকায় আছেন, তার নাম কি? ও আল্লাহর গোলাম, আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই কই যাবি, ওই দিকে আমার আল্লাহ হাজির। এজন্য দিলের ভিতরে বসাইয়া নিও। আমার পয়গম্বরে আরবি সবক দিয়েছেন, আল্লাহওয়ালা বুজুর্গরা সবক দেয়, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সামনে উপস্থিত আছেন, আল্লাহ তাআলা আমি যা করি সবকে দেখতেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এই ফেনী এলাকার মুসলমানেরা, এই যে লম্বা বয়ান শুনলেন, এই বয়ানের সারমর্মটা হলো যে হায়াত আমার আল্লাহ দিয়েছেন, এই হায়াতের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট যেন আল্লাহর হুকুম মতে আমরা পরিচালনা করি। মতো জোরে বলেন, জান্নাতে যাইতে চান তো মন মতো চইলা নাকি আল্লাহর হুকুম অনুযায়ী? জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, আল্লাহর মর্জি অনুযায়ী চলো, রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলো।
এরপরও তো ফাঁকে ফোকে কত ভুল হয়ে যায়, হয়নি? নামাজ পড়লাম, দেখেন না নামাজ পড়ি, নামাজ পড়ার পরে যখন ইমাম সাহেব সালাম ফিরায় দেয়, সালাম ফিরানোর পরে 3 বার পড়তে হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগে 1 বার পড়বে আল্লাহু আকবার, এরপরে 3 বার পড়বে আস্তাগফিরুল্লাহ। তো একজনে প্রশ্ন করে, হযরত নামাজ পড়লাম তো ভালো কাম, ইস্তেগফার পড়ব কেন? এর জবাব হলো, নামাজ যেভাবে আদায় করার দরকার ছিল ওইভাবে আদায় হয় নাই। হয়েছে? কারণ নামাজে দাঁড়াইলে দেখবেন 14 বছর আগে কি করছেন এখন আপনার চোখের সামনে ছবির মতো ভাসতেছে, ভাসেনি? আপনাদের আল্লাহওয়ালা মানুষ সবাই, আপনারা নাও হতে পারে, আমার হয় আর কি। এখান থেকে মন ফিরে আল্লাহর কাছে আবার মন নিতে হয় যে আল্লাহ আমারে দেখতেছেন। এখানেও লম্বা কথা আছে যে নামাজ কেমনে পড়বো, আমি আল্লাহরে দেখি না, হয় আল্লাহ আমারে দেখেন, দুইটার একটা। আমি তো আল্লাহরে দেখি না এবং এখন আল্লাহ আমাকে দেখতেছেন, এইটা মনে মনে ভাইবা নামাজ আদায় করো। দেখবেন এরপরও মন ডানে বামে ডানে বামে ছুটতেছে। এজন্য আল্লাহর কাছে নামাজের সালাম ফিরাইয়া তওবা করি, মালিক নামাজটা যেভাবে পড়া দরকার ছিল পড়তে পারি নাই, ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা আল্লাহর পথে চলার পরেও, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও, পর্দা করার পরেও, হালাল খাওয়ার পরেও, আল্লাহর বান্দা ইবাদত করার পরেও, জিকির করার পরেও রহমতের নবীর আদর্শ মেনে মেনে, রহমতের নবীর আদর্শের দাড়ি লম্বা করো, নবীর আদর্শ দিয়ে বান্দা খাবার খাও, নবীর আদর্শ দিয়ে রাতের বেলায় ঘুমাইতে যাও, নবীর আদর্শ দিয়ে জীবনটারে সাজাও। এরপরও ফাঁকে ফোকে তো গুনাহ কম হইতেছে না, এরপরও তো আল্লাহর বিধান অনুযায়ী চলা যায় না। হাদিস শরীফের মধ্যে ঘটনা আসছে, কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছেন, ওই বান্দা বলবেন আমি আজকে আমার আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যাব না, বরং আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যাব। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের অবস্থা কত কঠিন বানায় দিবেন। ওই কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কারণে তার কলিজা শুকায় যাবে। আল্লাহর বান্দা এমন পানির পিপাসা লাগবেন, তাকায় দেখবেন এক ফেরেশতা 1 গ্লাস স্বচ্ছ পানি নিয়ে দাঁড়ায় আছে তার পাশে। বলবেন ভাই আমার একটু পানি দাও, কলিজাটা শুকায় যাইতেছে। রমজানুল মুবারক যখন গরমের দিনে আসে, কঠিন গরম পড়ে, যখন আসরের সময় হয়, মনে হয় যেন টিউবওয়েলের মুখের সাথে মুখ লাগাইয়া পান করি, এমন পিপাসা, ঠিক কিনা জোরে বলেন? মনে চায় যেন 3-4 জগ আগেই রেডি করে, এত আমার একারই লাগবে। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, যখন খেজুর মুখে দিয়া 1 ঢোক পানি পান করে অথবা 1 গ্লাস, এরপরে আর খাইতে পারে না। আল্লাহর বান্দা 1 গ্লাস পানি দেখবেন ডান দিকে দাঁড়ানো আছে, একজন ফেরেশতা হাতে নিয়ে দাঁড়ায় আছেন। ও ভাই কলিজাটা শুকায় যাইতেছে, 1টা গ্লাস পানি আমাকে দাও, আমি পানিটা পান করি। আল্লাহর বান্দা ফেরেশতা বলবেন, এই 500 বছরের আবেদ 1 গ্লাস পানি নিতে পারো, বিনিময় 500 বছরের ইবাদত দিয়া দিতে হবে। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে যাবেন। আল্লাহর বান্দা বলবেন এত পরিমাণ পিপাসা সহ্য হয় না, ও বান্দা ও ফেরেশতা দাও, যাও 500 বছরের ইবাদত দিয়া দিলাম, বিনিময়ে পানি দাও। বিনিময়ে পানি দিবেন, পান করবেন, পরিতৃপ্ত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে যাবেন, ও ফেরেশতা এই বান্দার তো এখন আর কোনো নেক আমল নাই, ও ফেরেশতার জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই 500 বছর আবেদ বান্দা তখন সিজদায় পড়ে চোখে পানি লইয়া লইয়া কান্না করতে থাকবেন আর বলবেন, মালিক
ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ও আল্লাহ, তোমার রহমত দিয়ে আমারে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। ও আল্লাহর বান্দারা, নবী এই হাদিস বর্ণনা করে বলেন, ও বান্দা, তোমার নামাজের উপরে তুমি ভরসা করিও না, তোমার ইবাদতের উপরে ভরসা করিও না। ওরে যুবক, আমার আল্লাহ তাআলা কত কত নেয়ামত দিয়ে তোমারে আমারে বড় বানাইলেন। আমার আল্লাহ তাআলা এই নেয়ামতের হিসাব যদি চায়, ও বান্দা, তুমি দিতে পারবা না। এজন্য আল্লাহর বান্দারা বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করিও, ছিলাম কোথায়, আসছি কোথায়, গন্তব্য কোথায়। এই সময়টাকে, হায়াতের সময়টাকে কাজে লাগাইয়া আল্লাহর ইবাদত দিয়া চোখে পানি লইয়া আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করে এরপরে বান্দা কবরে যাও। না হয় রহমতের নবী বলেন, এরে গোলাম, ওই অন্ধকার কবরে যাওয়ার পর ওখানে কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে খতিব, কে মুফতি, কে মুহাদ্দিস, কে শাইখুল হাদিস, ওখানে যাওয়ার পরে কোনো পরিচয় চলবে না। ওখানে পরিচয় হলো যেই বান্দা আমার আল্লাহ তাআলারে খুশি করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যেই বান্দা ঠান্ডার মধ্যেও নামাজ ছাড়ে নাই। অনেক মানুষ টুপিওয়ালা বলে গালি দিয়েছে, এরপরও টুপি ফেলায় নাই। অনেক মানুষ দাড়িওয়ালা বলে, মোল্লা বলে গালি দিয়েছে, এরপরও দাড়ি ফেলায় নাই। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, একটু বালিশের সাথে মাথা লাগাইয়া রহমতের নবীর কথাগুলো চিন্তা করিও। মায়ার নবী বলেন, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিবেন। দুই ফেরেশতা এসে প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। এরে বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যেই বান্দা দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলারে ভুলে নাই, ওই বান্দা ফেরেশতা প্রশ্ন করার পর অনিচ্ছায় তার জবান থেকে বের হয়ে যাবেন, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। এরপরে প্রশ্ন করবেন, তোমার ধর্মের নাম বলো। ওই বান্দা বলবে দীনিয়াল ইসলাম। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়েরা, এরপরে ফেরেশতা প্রশ্ন করবেন, ওমান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। ওই বান্দা বলবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার নেতা, আমি তার উম্মত। আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বড় খুশি হয়ে যাবেন। আমার আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, নাওম কা নাওমাতিল আরুস, এমন ভাবে ঘুমায় যাও যেমন বাসর রাতে জামাই ক্লান্ত হয়ে ঘুমায় যায়, আর কেউ তোমারে ডিস্টার্ব করবে না। ওই কবরের মধ্যে জান্নাতি কার্পেট বিছায় দেওয়া হবে, ওই কবরের মধ্যে জান্নাতের সাথে লাইন লাগায় দেওয়া হবে। বান্দা আরামে ঘুমাইতে থাকবেন। আর বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলনেওয়ালা, আল্লাহর কোরআনুল কারীমকে যারা মানে নাই, কোরআনটা যারা শিখে নাই, যারা মুখে মুখে মুসলমান পরিচয় দিয়েছে, আমার আল্লাহর বিধান মানে নাই। ও যুবকেরা, যারা আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করেছো, যারা বেপরদায় চলছো, যারা সুদের টাকা খাইছো, যারা ঘুষের টাকা খেয়েছো, যারা দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিয়েছো, এমন বান্দা যখন কবরের বিছানায় পড়ে যাবে, ওই ফেরেশতা প্রশ্ন করবেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই নাফরমান তখন বলবে, কে আবার রব? আমি তো আমার রবকে চিনি না। হা হা লাদরি, কে আমার রব? আমি রবের চিনি না। ধর্ম আবার কিসের? ও আল্লাহর বান্দারা, নবী আবার কে? আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবেন। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা,
ও আল্লাহর বান্দারা একটু চোখ দুইটা বন্ধ করে দাও, কবরের মুরাকাবা করো, কান্না না আসলে কান্নার বাহানা করো। আল্লাহর গোলাম, কবরকে মিথ্যা মনে করিও না রে যুবক। রহমতের নবীর সাহাবী ওসমান কবর দেখলে বড় ফোবায়া ফোবায়া কান্না করেন। এরে ওসমান, আপনি কেন কাঁদেন? রহমতের নবীকে, সাহাবায়ে কেরামকে ওসমান বলেন, সাহাবায়ে কেরাম, নবী আমার বলেছেন এই কবর হলো কিয়ামতের প্রথম ধাপ। আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতা, এই বান্দার কবরে জাহান্নামের ধাউ দাও আগুন জ্বালায়া দাও। এই বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলনেওয়ালা এই কবরে 99টা সাপ হাজির করে দাও। মালিক নামক ফেরেশতা জাহান্নামের ভিতর থেকে আইসা পিটাইতে থাকবে। ওরে আল্লাহর গোলাম, সহ্য করতে পারবা না রে বাবা, এজন্য এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাবা? মনটা কি চায় না একটা হাফেজের মা হইয়া কবরে যাবা? ও মা, মনটা কি চায় না তোমার জানাজার ইমাম তোমার সন্তান হয়ে যাবে? এজন্য মা, পর্দায় চলিও, স্বামীর খেদমত করিও। ও মা, সতীত্বের হেফাজত করিও। আর ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া সন্তানদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করিও। কারণ মা বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরায় না। ও যুবক ভাইয়েরা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করিও। ও যুবক ভাই, মা বাবার খেদমত কইরা জান্নাতটা আল্লাহর কাছ থেকে কিনে নিও। বহু যুবকের খবর পাই, বিয়া কইরা শহরে বউ নিয়ে আরামে থাকে, গ্রামে মা বাবার খবর নেয় না। ও যুবক, এমনটা করিও না। কত রাত অসুস্থতার কারণে তোমার মা ঘুমাইতে পারে নাই। এজন্য আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, রসুল আরবির সুন্নাত দাড়ির ভিতরে বেলেট লাগাবা না। আল্লাহ ওয়ালা যারা, এদেরকে বন্ধু বানায়া চলবা। সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, অন্যায় পথে চলবা না। আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে শিখবা, চোখের হেফাজত করবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ তাআলা, যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।